সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজমিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সেক্ষেত্রে আজমিল ডেইরি প্রাইম ফেসবুক পেজ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা এখনো আমাদের পেজটা ফলো করেন, আমাদের পেজটা ফলো করে দিবেন এবং যারা আমাদের আজমিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আপনারা আমাদের ভিডিও দেখতেছেন। সময় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে জানাই আন্তরিক ভাবে স্বাগতম। কারণ দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন হাটের ভিডিও দিতে পারি না, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ঈদের পরবর্তী হাটগুলা কেমন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি দাম হাঁকাচ্ছে ব্যাপারী ভাইরা, কি দামে ক্রেতা ভাইরা গরু ক্রয় করতেছে, সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলার সিংড়ি থানা মানিকনগর হাট। রোজ সোমবার, প্রতি সোমবারে এই হাটটা বসে। এই দূর দূরান্ত থেকে এই হাটে অনেক ব্যাপারী ভাইরা আসে গরু বিক্রি করতে এবং অনেক ক্রেতা ভাইরাও আসে এই হাটে গরু ক্রয় করতে। তো আজকে কি দামে গরু ক্রেতা ভাইরা ক্রয় করতেছে এবং বিক্রেতা ভাইরা কি দামে গরু বিক্রি করতেছে, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে আপনাদেরকে নিয়ে আমরা হাটের ভিতরে প্রবেশ করি এবং কথা বলার চেষ্টা করি। এখানে সাহায্য হইতেছে, দেখাশোনা চলতেছে। আমরা একটু দেখি কি দামে গরুগুলা বিক্রি হয় এবং ক্রেতা ভাইরা কেমন গরু যাচাই বাছাই করে নিতেছে, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। না, কাকার গরু চিনে তো, ভালো করে পরীক্ষা করতেছে। কাকা, আপনার গরু কেমন দাম চান এগুলোর? আজকে কিছুই বলে না, আমরা চাইছেন কেমন দাম? 75 করে কই না। দর্শক, ক্রেতা শূন্য হাট, আসলে বিক্রেতার সংখ্যা অনেক, কিন্তু ক্রেতারা অনেক বুঝে শুনে গরু ক্রয় করতেছে, আপনারা দেখতেছেন। এদিকেও বেশ কিছু ক্রেতা সমাগম আছে গরু ক্রয় করতেছে, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং কি দাম চাচ্ছে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কত চাইলো দাম এটি গরুটার ভাই? জোড়া? কোন জোড়া? মাঝখানে জোড়া? মাঝখানে জোড়া দাম চাইলো 185। সবাই তো বড় বাড়ি থেকে এনে বিক্রি করে, সবাই তো বড় বাড়ি থেকে এনে বিক্রি করে। কত চাইলেন ভাই এই জোড়ার দাম? 185। সবাই দর্শক, খুব সুন্দর এক জোড়া গরু, দাম চাওয়া হচ্ছে 1,85,000 টাকা। আপনারা দেখতেছেন। আসসালামু আলাইকুম। তো আসলে ক্রেতা ভাইরাও গরু চয়েস হয়েছে, দেখতেছে, দামাদামি চলতেছে। দেখা যাক যদি বিক্রি হয় তাহলে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আপনাদেরকে আমরা অন্য পাশে আরো বেশ কিছু গরু আছে, সেই গরুগুলোর দাম সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে বেশ কিছু দেখতেছেন, আমরা ক্রেতারা সমাগম আছে মোটামুটি, এদিকে দেখাশোনা চলতেছে। আমরা কানের মুখে কথা চলতেছে, সেটা আমরা আপনাদের জানাবো। সিটটা ছিঁড়ে যায় না? উঠে দিচ্ছি। গরু দেখছেন কিনার জন্য? কোনগুলো দেখতেছেন গরু? বাজার কি অবস্থা, কি পরিস্থিতি? আচ্ছা, সময় দর্শক, আমরা একজন ক্রেতা ভাই আছে, ওনার সাথে একটু কথা বলি। উনি দূর দূরান্ত থেকে আসছেন। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি আমাদের এলাকা পাশের গ্রামে, 2-3 কিলোমিটার ফাঁক। আমি আসছি গরু কেনার জন্য, কয়েকটা হাট বললাম। আসলে আমরা যেবার গরু বিক্রি করছি, আসলে গরু বিক্রি করে কিন্তু আমরা পর্যাপ্ত যা পাওয়ার কথা আমরা কিন্তু পাইনি। না, আমরা অনেক ঘাটতির ভিতরে বেড়ে গেছি। কারণ হলো কি, সবকিছুর দাম বেশি, পুরা ভুসি ইত্যাদি ইত্যাদির দাম বেশি, অথচ আমরা এদিকে এবার অনেকটা মার খেয়ে গেছি আর কি গরুর। তারপরে না পারলে হয় না, কৃষক মানুষ আমরা। জি জি জি, তাই বাচ্চা গরুর লেগে আমি কয়েক হাট ধরে ঘুরতেছি, তবে দামটা একটু বেশি, ওই অনুপাত অতিরিক্ত বেশি। মনে করেন এই গরুটা আপনার হাইস্ট হলে পরে কত হবে? 1.5 মণ ওজন হইব। এখন কিনতে হয় আমাদের 1 লাখ টাকার উপর দিয়ে, প্লাস প্লাসে দিচ্ছে দিকে আর কি। আর 1 লক্ষ টাকার গরু পাওয়া গেছে আপনার, যে বিক্রি হয়েছে 4.5 মণ 5 মণ ওজনের। তো কোথায় যায় দাঁড়াইছে? 1 লক্ষ টাকার গরু বানাইতে গেলে 1.5 মণ ওজনের গরুটা আবার 5 মণ বানাইতে গেলে একটা বছরের ফের। জি, তাই এই কারণে আমরা অনেকটাই ভিতরে আছি, কৃষকের অনেকটা দুর্ভোগের ভিতরে আছি আর কি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ।
তো সম্মান দর্শক, শুনলেন আপনারা ইতিমধ্যে একজন ছোট একজন খামারি ভাইয়ের কথা। উনি মানিকনগর হাটেরই পাশে ওনার খামারটা। উনি দীর্ঘ আজ 1 সপ্তাহ ধরে ঘুরতেছে গরু ক্রয় করার জন্য, কিন্তু দামে হইতেছে না দেখে উনি গরু ক্রয় করতে পারতেছে না, সেটাই শুনলেন আপনারা। তো আসেন আমরা হাটের বাকি অংশ আপনাদেরকে গরুর দাম সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনারা দেখতেছেন এই টোকাটা হচ্ছে আমাদের সেই দারগলি ব্যাপারী ভাইয়ের টোকা। উনি আজকে এখানে বেশ কিছু গরু আনছে। যদি ওনার ছেলে একটু ব্যস্ত আছে, আমরা সেটা আপনাদেরকে একটু পরে জানার চেষ্টা করবো। ওনার এখানে বেশ কিছু গরু আছে। ভাই তাহলে গরু আনছে কোথা থেকে? ফুলপুর থেকে? ফুলপুর ফুলপুর থেকে কয়টা আনছিল? 14টা আনছেন। কি অবস্থা দামের আজকে বাজারে? কাস্টমার কম? মানে ঈদের পরে বাজার তো কাস্টমাররা বুঝবে, যে ধরা খাইছে খামারিরা বুঝবি বিবেচনা করে গরু বেচা কিনা করবে। আর যারা শিখে গেছে এই ব্যবসাটা, তারা তো এই ব্যবসা ছাড়তেও পারবো না। আর যারা খামার করছে তারা খামার ছাড়তেও পারবো না। হ্যাঁ, এটা একটা নেশা, এটা একটা পেশা, এরকম এমনই আর কি। কি অবস্থা দামের? ছোটগুলোর দাম কেমন এদিকে? এগুলো 60-58 করে। আর ওইদিকের গুলো লালগুলো সব পথ মিলে না আছে, মানে হিসাব করলে ওই গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা বিভিন্ন হাটের খামারিদের কথা আপনারা শুনলেন। তো আমরা এবং খামারিদের এবং ব্যাপারী ভাইদের মুখের কথা শুনলেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আদনাইল ডেইরি ব্লগের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আদনাইল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং সেই সাথে আদনাইল ডেইরি ব্লগ পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে এই হাটের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।